আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সাব ফর সাব অথবা সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার এই বিষয়টা নিয়ে ডিপলি আলোচনা করব। তো প্রথমে আমরা একটি প্রশ্নের উত্তর জেনে যাই যে সাব ফর সাব বা সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার এই যে একটা পলিসি, এই পলিসিটা আসলে ইফেক্টিভ কিনা বা কোনো কাজে আসে কিনা বা আপনার ইউটিউব চ্যানেল বা ইউটিউবের ভিডিও গ্রো করতে কোনো রকম হেল্পফুল হবে কিনা বা একটু সহযোগিতা করবে কিনা, এই টোটাল বিষয়টা বিভিন্ন লজিকের ভিত্তিতে এবং ইউটিউবের বিভিন্ন পলিসির ভিত্তিতে ব্যাখ্যা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো যদি এই বিষয়টা আপনি জানতে শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে সাব ফর সাব বা সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার কাজে আসে কিনা বা কোনো ইফেক্টিভ কিনা বা কোনো হেল্পফুল কিনা বা আপনার চ্যানেলকে গ্রো করতে কোনো সহযোগিতা করবে কিনা, এই প্রশ্নটির উত্তর দুটিই হতে পারে, হ্যাঁও হতে পারে নাও হতে পারে। এখন কেন হ্যাঁ এবং না একই প্রশ্নের দুটি উত্তর হতে পারে, অবশ্যই কিছু লজিক আছে বা কিছু কারণ আছে। তো হ্যাঁ কোন কোন লজিকের উপর ভিত্তি করে হতে পারে বা কোন কোন কারণের উপর ভিত্তি করে সেই বিষয়টা আমরা একটু আগে জেনে নেই। তো সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার পলিসিটা কি? পলিসিটা হচ্ছে আপনি একজনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বিনিময়ে সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো এখন এই যে আপনি একজনের চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন এবং সে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলো, এটা কি হলো? আপনাদের মধ্যে একটা বিনিময় হলো। তো এই যে বিনিময় হলো, এই জিনিসটা কখন কাজে দিবে বা কখন হেল্পফুল হবে? এই জিনিসটা তখনই হেল্পফুল হবে বা কিছুটা কাজে দেবে যখন আপনি কোনো একটি চ্যানেলকে আপনার অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি ইউটিউব অ্যাকাউন্ট করেছেন ওই ইমেইল অ্যাড্রেস দিয়ে যদি সাবস্ক্রাইব করে থাকেন এবং ওই ইউটিউব অ্যাকাউন্টে যদি আপনার অ্যাক্টিভিটিস থাকে, মাঝে মধ্যে যদি ওই চ্যানেলের ভিডিও আপনি দেখেন এবং ওই চ্যানেলের ভিডিওতে যে এঙ্গেজমেন্ট হয় অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, এই বিষয়গুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলে হচ্ছে ওই ব্যক্তির চ্যানেলে মোটামুটি বিষয়টা একটু কাজে দিবে বা ইফেক্টিভ হবে। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তির ক্ষেত্রেও একই পলিসি, যে ওই ব্যক্তিও যদি তার অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস, যে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে ইউটিউবে অ্যাকাউন্ট করা আছে সেই ইমেইল অ্যাড্রেস দিয়ে যদি সাবস্ক্রাইব করে থাকে এবং যদি আপনার চ্যানেলের ভিডিওতে বিভিন্ন এঙ্গেজমেন্ট দিয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি বিষয়ে, তাহলে হচ্ছে আপনার চ্যানেলটিও ওই ব্যক্তি সাবস্ক্রাইব করার ফলে কিছুটা হলেও উপকারে আসবে বা কাজে দিবে। তো এখন এই যে আপনারা দুইজন বিনিময় করলেন, একজনের চ্যানেল আর একজন সাবস্ক্রাইব করে দুজনেই সাবস্ক্রাইবার বাড়ালেন, যদি দুজনের আপনারা এই অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে ফ্যাসিলিটিটা, এই ফ্যাসিলিটিটা পাবেন না। আর যদি আপনারা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিয়ে একে অপরের চ্যানেলকে সাবস্ক্রাইব করে একে অপরকে সহযোগিতা করতে চান বা করে থাকেন তাহলে দুজনেই লাভবান হবেন। তো এবার আসি যে না, অর্থাৎ সাব ফর সাব কাজ করবে না বা করে না। কখন সাব ফর সাব কাজ করে না বা করবে না? যদি আপনারা এরকম করেন যে আপনার কাছে 10টি ইমেইল অ্যাড্রেস আছে, সেই 10টি ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি ভিন্ন ভিন্ন ব্রাউজারে বা ভিন্ন ভিন্ন সময়ে একজনের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন এবং এই ব্যক্তির কাছেও 10টি ইমেইল অ্যাড্রেস আছে, সেই 10টি ইমেইল অ্যাড্রেস দিয়ে সে ভিন্ন ভিন্ন ব্রাউজার থেকে বা ভিন্ন ভিন্ন সময়ে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকলো। তো এখন বিষয়টা হচ্ছে সাবস্ক্রাইবার তো দুজনেই 10 জন পেয়ে গেলেন, কিন্তু কাজে আসবে না কেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কেন কাজে আসবে না। এখানে মূলত এজন্যই কাজে আসবে না যে নিশ্চিত 100% শিওর থাকেন যে আপনি যে 10টি ইমেইল অ্যাড্রেস দিয়ে ওই ব্যক্তিকে সাবস্ক্রাইব করলেন অথবা ওই ব্যক্তি যে 10টি ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, এই 10টি ইমেইল অ্যাড্রেসই অ্যাক্টিভ না। যেহেতু এই 10টি ইমেইল অ্যাড্রেস অ্যাক্টিভ না এবং এই 10টি ইমেইল অ্যাড্রেস দিয়ে ইউটিউবে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস নাই, সেহেতু এই 10টি ইমেইল অ্যাড্রেস দিয়ে যখন সাবস্ক্রাইব হবে তখন সাবস্ক্রাইবার কাউন্ট হবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। বাট কিছুদিন পরে এই সমস্ত ইমেইলের অ্যাক্টিভিটিস না থাকার কারণে বা ওই সমস্ত ইউটিউব অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস না থাকার কারণে ইনঅ্যাক্টিভ ইউজার হিসেবে ওই সমস্ত সাবস্ক্রাইবারকে আপনার চ্যানেল থেকে ইউটিউবের অ্যালগরিদম বা পলিসি অনুযায়ী আস্তে আস্তে ডিলিট করে দেওয়া হবে বা ফেলে দেওয়া হবে, যার ফলে আপনি এই সাব ফর সাবে কোনো সুবিধা পাবেন না বা অন্য ব্যক্তিও কোনো সুবিধা পাবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাব ফর সাবে যদি বাল্ক ইমেইল দিয়ে বা ইনঅ্যাক্টিভ ইমেইল দিয়ে
সাবস্ক্রাইবার বাড়ানো হয় তাহলে সেটা কোনো কাজে আসে না। আবার যদি এমনও হয় যে সে অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিয়েই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এবং আপনিও অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিয়েও তার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কিন্তু দুজনেই কোনোদিনও কারো চ্যানেলের ভিডিও কেউ কোনো দিন দেখেন নাই, বা ওই ভিডিওয় ইমপ্রেশন আসার পরে বা ওই ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আসার পরে কোনোদিনও ভিউ করেন নাই, তাহলে আপনাকেও ইনঅ্যাক্টিভ ইউজার হিসেবে ইউটিউব তাদের অ্যালগরিদম অনুযায়ী ওই চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দেবে বা ডিলিট করে দেবে, অথবা আপনার চ্যানেল থেকেও ওই ব্যক্তিকে ডিলিট করে দেবে বা আনসাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই সাব ফর সাব বা সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার বেশিরভাগ সময়ই কাজে আসে না বলে আমরা বুঝতে পারলাম। এখানে আরও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যে সাব ফর সাব কাজে আসে না। আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখবেন বা বিভিন্ন কমিউনিটিতে দেখবেন যে সাব ফর সাবের জন্য সবাই তাদের চ্যানেলটি দিয়ে থাকে এবং তারা কমেন্টে বলে থাকে যে আপনি সাবস্ক্রাইব করেন, আমিও সাবস্ক্রাইব করব। কিন্তু 2 দিন পরে আবার দেখা যায় ওই ব্যক্তিই পোস্ট করছে যে ভাই আমি তো 10 জনকে সাবস্ক্রাইব করেছিলাম, 10 জনই আমাকে সাবস্ক্রাইব করেছিল, এর মধ্যে 7 জন আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তাহলে কি হলো বিষয়টা? আপনার এই চ্যানেলের জন্য চরম খারাপ একটা ব্যাড ইম্প্যাক্ট হয়ে গেল। আনসাবস্ক্রাইব বিষয়টা খুবই ব্যাড ইম্প্যাক্টের একটা ব্যাপার। সুতরাং সাব ফর সাব বেশিরভাগ সময়ই কাজে আসবে না বা কাজে দিবে না, এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে জানতে পারলাম। তো এখন সাব ফর সাব আপনারা করবেন কি না বা সাব ফর সাব আপনাদের চ্যানেলে কোনো কাজে আসবে কি না, বাস্তবিক পক্ষে যদি চিন্তা করেন তাহলে সাব ফর সাব আপনার চ্যানেলের কোনো কাজে আসে না। কেন কাজে আসে না? মূলত যে বিষয়টার জন্য কাজে আসে না সেই বিষয়টা হচ্ছে যে লোকটি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই ওই লোকটি কোনো উদ্দেশ্য নিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিল এবং আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হবে তখন নোটিফিকেশন থেকে যদি ওই ব্যক্তি ভিডিও না দেখে অথবা ইমপ্রেশন থেকে বা ব্রাউজিং ফিচার থেকে যদি ওই ব্যক্তি আপনার ভিডিও কখনোই না দেখে, তখন আস্তে আস্তে ইউটিউব আপনার ওই ব্যক্তিকে ইনঅ্যাক্টিভ ইউজার হিসেবে আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিবে। আপনারা রেগুলারই দেখবেন যে মাঝে মধ্যেই চ্যানেলে সাবস্ক্রাইবার কমে থাকে বা কমে যায়, এবং এই যে সাবস্ক্রাইবার কমে থাকে বা কমে যায় এইখানে আপনার ডিটেলসে যেয়ে দেখবেন যে কী কারণে কমে গেছে। দেখবেন যে অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে বা অনেক ইউজার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এই বিভিন্ন সমস্ত কারণে এই সমস্ত সাবস্ক্রাইবারকে ডিলিট করা হয়। তাহলে সবশেষে আমরা এতটুকু বুঝতে পারলাম যে সাব ফর সাব বা সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার ততটা ইফেক্টিভ কোনো ভূমিকা রাখে না বা তেমন কোনো ভূমিকা রাখে না। সুতরাং আমরা ভালো মানের কন্টেন্ট তৈরি করে রিয়েল সাবস্ক্রাইবার গেইন করার চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।